আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে চারুকলা ডিপার্টমেন্টে আমরা সাধারণত কিভাবে ক্লাস করি, বাহিরে কিভাবে আঁকি, বৈশাখে কি কি প্রস্তুতি নেওয়া হলো, সবকিছু নিয়ে একটা দারুণ ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবার অনেক ধরনের প্রশ্ন, তো ভাবলাম একটা লং ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করাই যাক যে কিভাবে আমরা আউটডোরে পেইন্টিং করি, আমাদের ক্লাস কতক্ষণ থাকতে হয় এবং বৈশাখে কি সুন্দর করে আমরা সব নকশাগুলো করলাম, সাজালাম এবং সবাই একজোট হয়ে কাজ করলাম। ও বাই দ্য ওয়ে, তোমরা এই জিনিসগুলো দেখছো? এগুলো শিখবা না, এগুলো ইউজ করো। এই দেখো, এই যে এটা হলো রিটার্ডার মিডিয়াম। এইটা তুমি কালারের সাথে মিক্স করলে কালার একটু লেট করে শুকাবে। হ্যাঁ, এটা আমি কালারের মতো করে ইউজ করতেছি। কখন জেল তুমি কালার মতো ইউজ করতেছো? বানায় বানায় কথা বলে। এটা কি তোমার ওই যে কালার বাড়ানোর জন্য ইয়ে করে ওইটা এই যেটা তো আমি নিছি এতক্ষণ। কি যেন একটা ইয়া দিছিলা যেন কালার মানে কালার সাথে মিক্স করে এটা জেল। যে সাদা কেন? আচ্ছা ওই যে একটা সত্যি হ্যাঁ, এইটা হলো জেল মিডিয়াম, এটা হলো বাড়ায়। এই যে কই সাদা, হ্যাঁ 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 ওইটা এটা না হ্যাঁ। আউটডোর পেইন্টিং এ গেলে সেই পরিবেশের সঙ্গে আমরা মিশে যাই, যেখানে যাই সেখানে আশেপাশে যখন ঘর বাড়ি থাকে তাদের বাচ্চাদের সঙ্গেও আমাদের পরিচয় হয়ে যায়। তাই প্রত্যেকটা আউটডোরের পেছনে একটা করে গল্প থাকে। এই পেইন্টিংটা করার সময় এই মিষ্টি বুড়ির সঙ্গে আমাদের পরিচয় এবং এত কথা বলে, আপনারা নিজেরাই শুনুন। কত কথা বল, কত কথা বলে। একটা গান গাও মামুনি। আউটডোরে ক্লাস করা এত চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যখন তখন বৃষ্টি হলে একদম সবকিছু নিয়ে দৌড় দেওয়া লাগে। আর আমরা তো ছড়িয়ে ছিটিয়ে রং থেকে শুরু করে ক্যানভাস, ইজেল সবকিছু দিয়ে রাখি, আর একদম সব নিয়ে আমাদের একটা দৌড় দেওয়া লাগে। গরমে এমনি শেষ, আবার হঠাৎ করে বৃষ্টি। স্যার বলে গেছে এটা আঁকতে, সো এটা মুছে এখন আমি আবার এটা শুরু করছি। জীবন। গরমের মধ্যে আউটডোরে পেইন্টিং করা যে কি চ্যালেঞ্জিং আর কষ্টের একটা ব্যাপার, এটা আপনারা যারা এখনো করেন নাই আপনারা বুঝতেই পারবেন না। একবার হলেও এই চ্যালেঞ্জটা নিয়ে একবার ট্রাই করেই দেখুন। যদিও প্রথমে মনে হয় আমি কি রেখে কি আঁকবো, কিন্তু এই প্র্যাকটিসটা আপনাকে পেইন্টিং এর ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি যখন চারুকলায় প্রথম ভর্তি হই না, তখন আমাদেরকে যখন সামনে একটা জিনিস রেখে তারপরে আঁকতে দেওয়া হতো, আমি এত বেশি নার্ভাস ফিল করতাম। আমি মনে করতাম এটা কিভাবে সম্ভব। সবসময় ছবি দেখে এঁকেছি, এখন সামনে দেখে কিভাবে আঁকবো। অথচ এখন সামনে দেখে রেখে আঁকতেই বেশি সুবিধা হয়, ছবি দেখে আঁকতেই ঝামেলা। কথা বলতে বলতেই দেখুন বৈশাখের প্রিপারেশনের ক্লিপগুলোতে আমরা চলে আসলাম। আর এই কয়েকটা দিন যে আমরা বৈশাখে কাজ করেছিলাম ভার্সিটিতে, অনেক ভালো লেগেছে। সবাই সব ডিপার্টমেন্টের একসঙ্গে মিলে আমরা এই ধরনের রং করেছি, ডেকোরেশন করেছি, বিভিন্ন ধরনের পেইন্ট করেছি, যা ইচ্ছা তাই বানিয়েছি নিজেদের মতো, ইচ্ছা মতো। এবং শুধুমাত্র চারুকলা নয়, আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরা মিলে এই কাজগুলো করে এবং সবাই আনন্দের সঙ্গে করে। আমার খুব ভালো লেগেছে। সবাই মিলে রং তুলির কাজ দেখতে আনন্দ হয়, তাই না?
আরেকটা মজার বিষয় কি জানেন, এই যে আমরা রং ব্যবহার করছি, এই যে এই জিনিসগুলো বানাচ্ছি, সবকিছুই কিন্তু আমাদের ভার্সিটি ডিপার্টমেন্ট এইসব জায়গা থেকে আমাদেরকে এগুলো স্পন্সর করা হয়, যার কারণে আপনি কিন্তু আনলিমিটেড নিজের ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারবেন, নিজের মতো করে ইচ্ছা মতো রং করতে পারবেন। সবাই এত আনন্দ করে, সবাই সবার মতো রং করছে, খুব ভালো লাগে আসলে এই জিনিসটা। সিনিয়র জুনিয়র স্যার ম্যাম সবাই একসঙ্গে বসে এখানে ওয়াটার কালার পেন্টিংও করছিল, ওয়াটার কালার ওয়ার্কশপ চলছিল আমাদের এখানে, আর্ট ওয়ার্কগুলো সেল করার ব্যবস্থা ছিল এবং সবাই একসঙ্গে মিলে রং তো করছিল। দেখতে এত ভালো লাগে, আপনারা দেখতে পাচ্ছেন স্টলও দেওয়া হয়েছিল, ইচ্ছা মতো স্টুডেন্টরা কিন্তু নিজেদের প্রোডাক্টস এখানে সেলও করতে পারছিল। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start. বাই দ্য ওয়ে, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের শর্ট ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই মুখোশগুলো নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে এগুলো কিভাবে বানাতে হয়, আমি ডিটেলস কেন দেখাইনি, এই সেই। তো প্রথম কথা হচ্ছে, আমি পুরো প্রসেসটা না ভিডিওই করিনি, তবু আপনাদের জন্য অল্প যে কটা ভিডিও করেছি সেগুলোই আমি শর্ট ভিডিওতে এবং এই ভিডিওটাতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে তো সুন্দর মতো করে আপনার শেপটা কেটে নিতে হবে এবং আমার মনে হয় শেপের কেটে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের একসঙ্গে অনেকগুলো শেপ কাটা ছিল, তো সেখান থেকে আমরা শুধু ভাঁজ করে সুন্দর মতো করে স্ট্যাপলার দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো আপনারা ভিডিওতে খুব ভালো করে দেখে নিন যে ভাঁজ করে কিভাবে আনতে হয়। দেখে না খুব সহজ মনে হয়, কিন্তু জানেন এই প্রথম আমিও এটা বানালাম। তো এই ভাঁজ করে করে কিন্তু এক্স্যাক্ট মাপে সুন্দর করে স্ট্যাপলার করা, বসানো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কয়েকবার প্র্যাকটিস করলে আপনি কিন্তু এটা পারবেন, কিন্তু সবসময় কিন্তু ভালো করে ফেসটা আসে না। এটা প্র্যাকটিসের ব্যাপার, দেখে সহজ মনে হলেও কিন্তু এই জিনিসটার প্র্যাকটিস দরকার হয় এবং কিভাবে কোথায় সুন্দর করে ভাঁজগুলো দিতে হয় সেটাও জানতে হয়। And your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের এই পেন্টিং করতে করতে অবস্থা টাইপ, কোমর টোমর ব্যথা হয়ে শেষ একদম। যেমন আমার এখন পরীক্ষা চলছে এবং সবার পরীক্ষা চলছে ডিপার্টমেন্টে, তো ঘুরে ঘুরে আমি মাঝে মাঝে সবার কাজ দেখে এত ভালো লাগে, আমার জুনিয়রদের কাজ, আমাদের নিজেদের কাজও। যেমন আমরা এবার অনেক বড় একটা ক্যানভাস শুরু করেছি এবং সবাই ডিপার্টমেন্টে এসে এসে দেখে এবং বলে যে আপু কি দারুণ হচ্ছে আপনাদের কাজগুলো, কত বড় একটা পেন্টিং করছেন। আমার না সামনে ইচ্ছা আছে বড় বড় ক্যানভাসে সব কাজ করার, আর এবার এই ক্যানভাসটা করতে গিয়ে আমি একদম মজা পেয়ে গিয়েছি। তো এবার খুব সাহস করে এই বড় ক্যানভাসটা আমি শুরু করেছি এবং শেষটা কেমন হবে অবশ্যই আমি আমার ফেসবুক পেজে ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও যদি চান তাহলে ভিডিও শেয়ার করব। আর শর্টগুলো চেক করেন, আমি কিন্তু রেগুলার শর্ট দিচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো দিচ্ছি। তো আমার যদি রেগুলার আপডেট চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।